আমি ওকে দেখতে পাই দৌড়ি যায় আর অবস্থা দেখি আমি বলছি ভাই তোর এই অবস্থাকে বলছে ভাই আমাকে ভরে ধরি মায়েরই ধরে যে ভেন্ডা কাইলি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর পকেটখালী পুলিশ ফাঁড়ি থাকলেও এখনও নিরাপদ নয় সাধারণ মানুষের জীবন ও মালামাল। অটো এবং ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে। এমনকি এই পথে পুলিশ দম্পতি রেহাই পাননি। পুলিশ দম্পতিকে বেঁধে মোটরসাইকেল ছিনতাইয়েরও ঘটনা ঘটেছে এখানে। ছিনতাই যেন থামছেই না। আজ দিনগত রাতে ভোর 4টা থেকে 4:30টার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর পকেটখালী পুলিশ ফাঁড়ির প্রায় 600 মিটার উত্তরে ভ্যান চালককে বেঁধে কলাবোঝায় ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আসি দেখছি তুমি আমাকে দেখতে আইছো ওখানে, আমি কিন্তু ওকে দেখতে আইনি, দেখতে না পায় ওখানে দেখছি যে আপনার ওই আমাকে হাঁক পাড়তেছে। তারপর আমি ওখানেই যাবো, যাই দেখছি কলার বগের ওই সোজা বসে আছে। যাওয়ার পর আমি ওকে দেখতে পাই দৌড়ি যায় আর অবস্থা দেখি আমি বলছি ভাই তোর এই অবস্থাকে বলছে ভাই আমাকে ভরে ধরি মায়েরই ধরে যে ভেন্ডা কাইলি নিছে কলা ওখানে ঢাইলিত হয়েছে। এ সময় ভ্যান চালক আজাদকে কুপিয়ে গুরুতর জখম করেছেন দুর্বৃত্তরা। আজাদ উপজেলার জামনগর কুটিপাড়া গ্রামের আলাল মণ্ডলের ছেলে। এমন ঘটনার বিষয়ে দুপুরে বাগাতিপাড়া থানার ওসির কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তবে আহত আজাদ রক্তাক্ত হাত বাঁধা অবস্থায় নিকটস্থ পকেটখালী পুলিশ ফাঁড়িতে গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সব ঘটনা খুলে বলেন। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি দায়িত্বরত ফাঁড়ির ইনচার্জ। আহত আজাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তার পরিবার। সাধারণ মানুষের দাবি পুলিশের দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিরাপদ হোক মানুষের জীবন ও মালামাল। আমার ছেলেটা 4টার সময় গেছে, সে রেগুলার ব্যবসা করে। শনিবার মঙ্গলবার বানেশ্বরে হাট করে, সোমবার বৃহস্পতিবার জলমারি হাট করে। দিন মজুরি আমরা ব্যবসা করি। আমার ছেলেটা খায়। কিসের ব্যবসা করে? কলার ব্যবসা করে। সেখানে 4টার সময় গেছে, আমি ফরজের নামাজ পড়ার জন্যে বাড়াইছি। বেটা ছেলেকে বার করে দিয়ে আমি ফরজের নামাজ পড়ার জন্য উজুর পানি বসছি। এই সময় এই ঘটনা আমার দেওরটা মোবাইল করেছে, তার বন্ধু যাতে লেগে দেখেছে। সেখানে আমার সালের এই পকরখালি ওখানে গাড়ি থাকায় সেখানে তার মাল ছিল, সে মাল আটকা রাখি সেখানে তাকে হাত পা বান্ধি মুখ বান্ধি তাকে কুবা সেখানে মানে অজ্ঞান করে ফেলাতে তারা চলে গেছে। ভ্যান কলা কিছু নেই, সব নিয়ে চলে গেছে। এখন আপনার ছেলে কোথায়? আমার ছেলে এখন রাজশাহী মেডিকেলে। কি অবস্থা এখন? সে এখন খুব কঠিন মানে অসুস্থ। সে হচ্ছে রাজশাহী ইমার্জেন্সি এখন সেখানে।